হ্যালো ফ্রেন্ডস, আমি তিথি। তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি অন্য একটি রেসিপি দেখাবো, মূলো আর শালগম দিয়ে চপ। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি। এটি সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে বেশ জমে যায়, আর এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়। চলো তাহলে শুরু করি মূলো আর শালগমের চপ রেসিপি। দেখো, এইদিকে আমি মূলো আর শালগমগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। তোমরা চাইলে এগুলোকে পাতলা করেও কাটতে পারো। দেখো, আর এইদিকে দেখো গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি। এখন মূলো আর শালগমগুলোকে আমি এর ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তাই দেখতে হবে যেন বেশি নরম না হয়ে যায়, দেখতে হবে বেশি যেন গলে না যায়, গোটা গোটাই তুলতে হবে আমাকে। দেখো, আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিলাম একটি ঝুড়িতে করে। আর এইদিকে দেখো বাটিতে আমি 2 চামচের মতো পরিমাণে বেসন নিলাম, হাফ চা চামচ আতপ চালের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তবে লঙ্কাটা তোমার ঝাল অনুযায়ী দিবে। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এগুলোকে আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় আর যেন ঘনও না হয়। দেখো, আমি এইভাবে তৈরি করেছি। আর এইদিকে দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তাতে সাদা তেল দিয়ে দিলাম। আর এখন আমি বেসনের ব্যাটারের ভিতরে আমি মূলো আর শালগমগুলোকে ডুবিয়ে নিলাম। আর এখন আমি এগুলোকে তেলে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে রাখতে হবে। আমি শালগম আর মূলোগুলোকে দিয়ে দেব। কত সুন্দর লাগে দেখো। আস্তে আস্তে চপগুলোকে আমরা এখন ভেজে নেব। এখন আমি এগুলোকে উল্টে দেব। দেখো, এই পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তুলে নেব। বাকি মূলো আর শালগমের চপগুলোকে আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার শালগম আর মূলোর চপ। এটি খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।